আমি প্রথম প্রশ্ন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে, তন্ময়দা, যত দিন যাচ্ছে আমাদের বাংলার নারী সুরক্ষা, নিরাপত্তা, একের পর এক যে ঘটনাবলী আমাদের সামনে আসছে, আজ হয়তো সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাটা হয়তো এই মুহূর্তে একটা বড় আকার নিয়েছে, কিন্তু ঠিক 10 মাস আগে আরজিকর মেডিকেল কলেজে যখন তিলোত্তমা অর্থাৎ সেই চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুন হয়েছিল, তখন থেকেও কিন্তু আমরা বিষয়টি নিয়ে বারবার বলেছি, নাগরিক সমাজ পথে নেমেছে, বারবার প্রশ্ন উঠছিল। আজ সেই কলেজের পড়তে গিয়ে যে মেয়েটি এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলো, আজকে তাকে সাহসী বলতে হবে, সাহসিনী বলতে হবে যে তিনি সাহস করে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছেন। কিন্তু যার বিরুদ্ধে কমপ্লেন করেছেন তার যে ক্ষমতা, তার যে প্রভাব, তার যে প্রতিপত্তি কলেজে কতটা বেশি, সেটা হয়তো আজকে আমরা জানতে পারছি। কিন্তু যারা এই কলেজের পরিচালন সমিতি, যারা এই কলেজের চালান বা অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা গভর্নিং বডি, তাদের কাছে কোনো খবর ছিল না। আমরা জানি 2017 পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, হয়তো অন্যান্য অনেক কারণ ছিল, কিন্তু তারপরেও যেভাবে এই কলেজের বহিরাগতদের আনাগোনা এবং দাদাগিরি চলে টিএমসিপি ছাত্র নেতাদের, তারপর তো যে কোনো কলেজে ধরনের ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। দেখুন সুপ্রিয়, আপনি যেটা প্রথমে বললেন সেটা হচ্ছে আরজিকরের কথা বললেন, তো এইটা হচ্ছে এখন বিভিন্ন কলেজে শিক্ষাক্ষেত্রে এটা হচ্ছে একটা মনোজিৎ মডেল বা আরজিকর মডেল বলতে পারেন। আপনার মনে থাকবে যে আরজিকর মেডিকেল কলেজেও সেই একই থ্রেড কালচার, পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে, যদি তারা তৃণমূলের হয়ে কথা বলে তৃণমূলের সাথে থাকে, না হলে পরীক্ষায় ফেল করানো হবে, এই সব কিছুই হয়েছিল। একমাত্র পার্থক্য এখানে যেটা হচ্ছে যে ওখানে নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, এখানে নির্যাতিতা জীবিত আছেন, সেই জন্য তিনি নিজে গিয়ে এফআইআর করতে পেরেছেন এবং তিনি নিজে অনেক কথা বলতে পারছেন। তো এটাও কিন্তু জানবেন যে এখানেও কিন্তু আরজিকরের মতোই ঘটনাটা ঘটতো, কারণ এখানে এই যে মনোজিৎ মিশ্র যার কথা বলা হচ্ছে, আপনি যেটা বললেন, তার বিরুদ্ধে বিভিন্ন পুলিশের বিভিন্ন সময় কেস হয়েছে, সে হচ্ছে গোলমাল করেছে, ভাঙচুর করেছে, শ্লীলতাহানি করেছে, পুলিশকে মেরেছে, বিভিন্ন রকমের, কিন্তু তাকে 3 বার অ্যারেস্ট করার পরেও জেলে রাখতে পারেনি কেউ, কারণ তার মাথার উপরে হাত রয়েছে তৃণমূলের নেতাদের। পুলিশের কাছে ফোন চলে আসে যে ওকে ছাড়ার ব্যবস্থা করে দিন, আর সাথে সাথে পরের দিন সে জেল থেকে বেরিয়ে আসে। আর তাতে এর এইটা ধারণা হয়েছে যে এই ধরনের কাণ্ড সে আগেও করেছে, তার জন্য তার ধারণা হয়েছে যে এইভাবে ভিডিও তুলে মেয়েটিকে ভয় দেখাবো, তার বাড়ির লোককে, বাবা মাকে পর্যন্ত বলেছে সে অ্যারেস্ট করিয়ে দেবে, এরকম বিভিন্ন ভয় দেখালে মেয়েটি আর মুখ খুলবে না, মেয়েটি চুপ করে থাকবে। এবং আগে হয়তো অন্য কোনো মেয়ে হয়তো সেটা করেছে ওই কলেজেরই, তাতে তার সেই ধারণাটা, ভরসাটা হয়েছে যে এটা পার পেয়ে যাব। সে যদি একবারও মনে করত যে আজকে এই অবস্থা হবে এবং মেয়েটি পুলিশের কাছে যাবে এবং এইভাবে মিডিয়াতে দেখানো হবে, তদন্ত শুরু হবে, তাহলে সে মেয়েটিকে মেরেই ফেলতো এবং আর্যিকর হয়ে যেত। এটা আপনি জেনে রাখবেন। তো এখন হচ্ছে এখানে নির্যাতিতা হচ্ছে জীবিত আছে, এইটাই আমাদের কাছে সব থেকে ভালো জিনিস। এখন তৃণমূল এই ধরনের মডেল বিভিন্ন কলেজে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে এবং এই প্রতিটি ক্ষেত্রে দেখবেন ওপরে রয়েছে সেই তৃণমূলের নেতা মন্ত্রীদের হাত, সেই জন্যে তারা সাহস পায় আর সেই জন্যে পুলিশ তাদেরকে কিছু করতে পারে না। হ্যাঁ, মানে ওর রেকর্ড, ট্র্যাক রেকর্ড দেখলেই তো আমরা বুঝতে পারছি যে কত বড় মানে নটোরিয়াস। এবং আপনাদের মনে থাকবে আমরা আরজি করার পরে এই কথাটাই বলেছিলাম যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, কারণ আমরা এটাও বলেছিলাম যে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে, এই সরকারকে নিয়ে কোনো কিছু পরিবর্তন আসবে না, আবার একটা একই রকম ঘটনা, শুধু সময়ের অপেক্ষা। আর আপনারা দেখতে পেলেন তারা 10 মাসের মধ্যে এত বড় একটা নৃশংস বর্বর ঘটনা একটা কলেজের মধ্যে হলো। এরপরে বাংলার কোনো বাবা মা কি সাহস করবেন যে মেয়েকে কলেজে পাঠাতে? তারা তো এইটা চিন্তা করবেন, মেয়ে যতক্ষণ বাড়ি না ফিরছে তাদের হচ্ছে তাদের চিন্তায় থাকবে। এই অবস্থা আমাদের বাংলাকে নিয়ে যাওয়া হয়েছে কেন? মানে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন। একদম আমি উত্তর নেব রাজুদার কাছে। রাজুদা, শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা কোন রকম ভাবে কি সরকার, প্রশাসন
দল, আপনার কি মনে হয় যে এই ধরনের মানে যুক্তি দিয়ে কোনো রকম ভাবে এর বিরুদ্ধে যুক্তি দিতে পারে যে না এটা হয়নি, ওটা হয়নি, এই আমরা দেখেছি, আমরা অ্যারেস্ট করেছি? এটা তো একটা ক্রাইম, এত বড় একটা ক্রাইম ঘটে গেছে একটা শিক্ষাঙ্গনে, যেখানে একটি পড়ুয়া ছাত্রী সে পড়াশোনা করতে গেছে, তার প্রস্তাব মানেনি বলে তাকে আজকেভাবে ধর্ষিত হতে হয়েছে, গণধর্ষণ হয়েছে। মানে এই ধরনের একটা ঘটনা, আর যে করেছে তার তো কীর্তিকলাপ আপনারা দেখলেন, সে কতটা প্রভাবশালী। তাহলে মাথার উপর যদি কারো হাত না থাকে তাহলে কি করে সম্ভব? এটা তো আপনাদের দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে, সেই বিষয়ে তো আমি তো কাউকে বলতে শুনছি না। রাজুদা, দেখুন, বিষয়টা যে ঘটনাটা ঘটিয়েছে কসবাতে অতি লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, এবং এইটাকে কোনোভাবেই মানে এর ডিবেট করে বা কোনো রকম বোঝানো বা কোনো রকম ভাবে এটা করার মতো কোনো ভাষা কারোর কাছেই নেই যে এটা দিয়ে কাউকে করছে, এখন না। যে ঘটনা ঘটিয়েছে সে একটা সত্যি জঘন্য ক্রিমিনাল মাইন্ডের, তাই এই ঘটনা ঘটাতে পেরেছে। কিন্তু তার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে, এই ঘটনা যখনই ঘটেছে, অভিযোগ পুলিশ যখন পেয়েছে, পুলিশ সাথে সাথে কোনো কালার রং বেরং না দেখে সরাসরি অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। অভিযোগ একটা গুরুতর অভিযোগ যখনই নিয়ে আসা হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়ার পরে সমস্ত মিডিয়া, বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা জানতে পেরেছে। তার আগে পুলিশ গ্রেপ্তার করার আগে পর্যন্ত কেউ জানতে পারেনি। তার মানে কি হলো, ঘটনা যেটা ঘটেছে সে যেই ঘটাক কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র কি সব বক্তব্য, তাদের ব্যক্তিগত, এর জন্য মদন মিত্রকে শোকজ করা হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলা চিঠি দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো দলের মতামত নয়, তাদের ব্যক্তিগত মতামত। এখন এই যে ঘটনাটা ঘটেছে, জঘন্য ঘটনা, এই ঘটনাকে কোনোভাবে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না, এটাকে মেনে নেওয়া যায় না। এর জঘন্য শাস্তি, জঘন্য কর্মের জন্য গুরুতর ছিল না। মানে আগের একটা মানুষকে চেনা যায়, একটা মানুষকে চেনা যায়, আপনার সময় আপনি বলবেন, আমার সময় আমি বলবো, একটা মানুষকে চেনা যায় কিভাবে? তার রেকর্ড দেখে, এই ছেলেটির এই রেকর্ড, তারপরেও অভিযোগ দল, ছাত্র সংগঠন কিভাবে মনোজিৎ মিশ্রকে এত পাওয়ার দিতে পারে? 2017 সালে এই যে যার কথা বলছেন, এই কালপিটটা 2017 সালে একে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে, দল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কোনো পদে রাখা হয়নি। 2017 সাল, এটা 2025 সাল, 8 বছর। আরে সে সমর্থক হিসেবে কাজ করতে ঝন্ডা ধরতে পারে, সেটা কথা না, কিন্তু বিষয়টা হচ্ছে তাকে কোনো দলীয় পদে রাখা হয়নি। এখন কি নজর রাখবে? প্রত্যেকটা বাংলার মানুষ, এত মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে পুলিশ তার পিছনে লাগিয়ে দেওয়া সম্ভব নয়, কে কোথায় যাচ্ছে, কে কি বলছে। দেখুন, এখানে যে ঘটনাটা যেদিন ঘটেছে, কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা এটা শুনেছি এবং ছবিতেও দেখেছি যে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির একটা কোনো রিলেশন, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ একটা ছিল, যার ভিত্তিতে উনি দেখা করতে গেছেন। এবং এবার এটা একদম টোটালি যে একদম এটাকে অ্যাভয়েড করা যাবে এমন নয়, একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, সেই ভিত্তিতে দেখা করতে গেছে, এবং এই দেখা করাটাই তার কাছে কাল হয়ে গেছে, তার সর্বনাশ হয়েছে। এই রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এখন যেটা দেখার বিষয়, এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে বিজেপি এখন ফ্যাক্ট ফাইন্ডিং করছে। বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং তো করবেই, আজকে ফ্যাক্ট ফাইন্ডিং এসে আমি আসবো, কোন লজ্জায়, কোন অধিকারে বিজেপি এটা কেন আসবে না? কেন না আসার কি কারণ? তাদের তো এই দেশে গণতন্ত্র আছে, তো সবাই আসতে পারে। বলছে নেতারা আমাদের সুস্মিতাদের কাছে যাবো, বেশ 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 বিজেপি শাসিত রাজ্যগুলোতে ডেইলি আসবো ফ্যাক্ট ফাইন্ডিং নামে আসেনি। সুস্মিতা দি, আপনার